প্রায়শই আমরা হানাফি, দেওবন্দি, বেরেলবিদের পক্ষ থেকে দেখছি ভিডিও অনেকগুলো আমাদের সামনে চলে এসেছে। অনেকে বলছে যে আলী হোসেন ওসমানের জায়গায় যদি ব্রাদার রাহুলের জায়গায় মানে আলী হোসেন ওসমানের জায়গায় যদি রেজাউল করিম আবরার থাকতো তাহলে নাকি ব্রাদার রাহুলকে নাকানি চুবানি খাওয়াতো। মানে এই কথাটা ইঙ্গিত কোন দিকে বহন করে একটু যদি সুস্থ বিবেক সম্পন্ন বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হয় তাহলে সকলে বুঝতে পারবেন। বাদল রাহুল সাহেবের কথা অনুযায়ী হচ্ছে যে শাহেখ ওসামা বসে না বসে যদি রেজাউল করিম আবরার বসতো তাহলে ওনাকে নাকানি চুবানি খাওয়াইতো। এই কথাটা যারা 20 টাকাতে অনুসারী তারা এখন বলতেছে। এটা দ্বারা তিনি ইঙ্গিত করতেছে যে এটা দ্বারা প্রমাণ যে শাহেখ ওসামা তার কাছে হার মেনেছে, মানে পরাজিত হয়েছে। এখন কথা হচ্ছে, শাহেখ ওসামা যদি তার কাছে পরাজিত হয় এটাই কি তার সফলতা, নাকি 8 রাকাত সহিভাবে প্রমাণ করতে পারা এটা তার সফলতা? এটা আসলে শাহেখ ওসামা তার কাছে পরাজিত হয়েছে এটা তার সফলতা না। তিনি 8 রাকাত সঠিকভাবে প্রমাণিত করতে পারছে কিনা এটাই তার সফলতা। যদি প্রমাণ করতে পারে সেটা তার সফলতা, যদি করতে না পারে সেটা তার সফলতা না। কিন্তু যখন তিনি শাহেখ ওসামাকে পরাজিত করেছে এটাতে সে খুশি। এটা দ্বারা বোঝা যায় সে আসলে বহসে অভ্যস্ত ব্যক্তি, মানে বহস করে কাউকে পরাজিত করতে পারলেই তার সফলতা। তো কথা হচ্ছে, এই সকল বস এগুলো ইসলামের কোনো উপকার করে না, এগুলো ইসলামের কোনো উপকার করে না। ইসলামের আপনি পিছনে তাকান, এই সকল বহস ছিল না। বহস মোবাহাসা এটা একটা হচ্ছে যে একদল দলিল দিবে আরেকদল তার দলিল খণ্ডন করবে, সেটা দীর্ঘমেয়াদী সময়ের মধ্যে। একটা মজলিসে বসে 1 ঘন্টার মধ্যে কোনো একটা বিষয়ের ফায়সালা নেওয়া, এর মানে হচ্ছে সে নিজেকে এত মেধাবী দাবি করা যে এই বিষয়ে কোরআন হাদিসে যা কিছু আছে সব আমার ভিতরে আছে, আমি এই বিষয়ের পণ্ডিত, এই বিষয়ে আমার থেকে বেশি কেউ জানে না, এরকম মনে করেই সে কিন্তু বহসে আসে। এটা একটা গলত চিন্তা ভাবনা। বহস বিষয়টা, এটা যে কোনো বিষয়ের বহস, যেই কোনো বিষয়ের বহস, এই ধরভাবে বহসে বসাটা, এটা আমার কাছে মনে হয় না যেন এটা একটা ইসলামী কোনো ভালো বিষয়, ইসলামের উপকার করবে এমন কোনো বিষয় আমার কাছে এটা মনে হয় না। কারণ আপনি কোরআন হাদিসের সব বিষয় জানেন এটা আপনি নিজেকে দাবি করতে পারেন না। আপনার কাছে যে যে সমস্ত জিনিস আছে এই যে সমস্ত বিষয় অনুযায়ী আপনি কথা বলতে পারেন যে আমার কাছে আমি যা পাইছি, যা আমার কাছে প্রমাণিত হয়েছে, যা আমার পড়াশোনায় আসছে, যে এগুলো দ্বারা 8 টাকা প্রমাণিত হয়। আবার শাহেখ ওসামা নিজে তিনি বলবেন যে আমার কাছে যা আসছে এগুলো দ্বারা 20 টাকা প্রমাণিত হয়। তারপরে সব দুজনের কথা বললেন, এরপরে এগুলার জবাব ধীরে ধীরে হবে। আপনি আপনারগুলো বললেন, তিনি তারগুলা বলবে, তারপর আরো মোতালা হবে। আপনি যে প্রশ্নগুলো উনি 10টা প্রশ্ন 8টা প্রশ্ন করছে, ওই 8টা প্রশ্নের জবাব ইনি ধীরে ধীরে দিবেন, আস্তে আস্তে ধারাবাহিকভাবে। কারণ আপনি হঠাৎ করে এমন একটা প্রশ্ন করছেন যে বিষয়ে তার মোতালা নাই, তখন তিনি জবাব দিতে পারবে না। আবার শাহেখ ওসামা বাদর রাহুলকে এমন একটা প্রশ্ন করে বসলো যে প্রশ্নের জবাব তার কাছে নাই, তখন সেও জবাব দিতে পারবে না। এখন শাহেখ ওসামা যদি কোনো প্রশ্নের জবাব দিতে না পারে, অথবা ব্রাদার রাহুল যদি কোনো প্রশ্নের জবাব দিতে না পারে, তাহলে এর পরিপ্রেক্ষিতে এটা দাঁড়ালো না যে তাদের সে জবাব দিতে পারলো না মানে সে হাল মানলো, তার মতামত তাহলে প্রতিষ্ঠিত নয়, তার মতামতটা প্রমাণিত নয়, তার মতামতটা গ্রহণযোগ্য নয়, এটা নয়। বাদর রাহুল যদি কোনো প্রশ্ন করলে শাহেখ ওসামা জবাব দিতে না পারে, এর মানে এই না যে ওই বিষয়টা প্রতিষ্ঠিত নয়। আবার বাদর রাহুলকে যদি কোনো বিষয় প্রশ্ন করা হয় আর সে যদি জবাব দিতে না পারে, এর মানে এই না যে 8 টাকা প্রতিষ্ঠিত নয়, আর 8 টাকা প্রমাণিত নয়। ফলে প্রমাণিত হওয়া না হওয়া এটা একটা প্রশ্ন করা আর প্রশ্নের উত্তর দিতে না পারার মধ্যে সীমাবদ্ধ না। বরং আপনি একটা প্রশ্ন করলেন, হতে পারে আপনার প্রশ্নটাই হয় নাই, অথবা প্রশ্নটা হয়েছে কিন্তু এই প্রশ্নটার জবাব দিতে হলে সে কিছুটা মোতালা করতে হবে। তো এরকম বিষয়ে যদি আপনি প্রশ্ন করে বসেন আর যদি প্রশ্নের জবাব না আসে, তখন আপনি বলবেন যে আপনি প্রশ্নের জবাব দিতে পারেন নাই, তার মানে আপনি পরাজিত হয়েছেন। ব্যাপারটা এমন না। ফলে বহস আসলে কোনো সমাধান না। এই পর্যন্ত আপনি দেখান কোন এক জায়গায় বহস হয়েছে আর সেটা সমাধান হয়েছে, সেটা তারা ইসলামের কোনো উপকার হয়েছে, আমার কাছে মনে হয় না। যেমন এই যে ব্রাদার রাহুলি কিছু আগে হয়তো ওই নাস্তিকের সাথে বসছে, একজন নাস্তিকের সাথে, ওই নাস্তিক একটা ভিডিও নতুন করে করছে, তো সে বলতেছে যে এই বহসের দ্বারা তার অনেক উপকার হয়েছে। নাস্তিক পরাজিত হয়েছে, নাস্তিক বিজয় হয়েছে ব্রাদার রাহুল, কিন্তু তিনি বলতেছে এটা দ্বারা তার উপকার হয়েছে। কারণ এমন একটা ট্রফিক, যে ট্রফিকটাতে তারা কথা বলতে চায় আমাদের আশা সম্পর্কে, এমন একটা টপিক যেটা তারা কথা বলতে চায়। ব্রাদার রাহুল ওই টপিক যখন গ্রহণ করছে তখন তারা চায় তাদের কথাটা বেশি মানুষের কাছে পৌঁছে যাক, সেটা যেভাবে হোক না কেন। ফলে বসের দ্বারা কেমন যেন তার কথাগুলা আরো নতুন কয়েকজনের কাছে পৌঁছছে। ফলে বস যাদের সাথে হয় এই বসগুলো আসলে উপকার করে না। তো ব্রাদার রাহুল আসলে এই বসবাজি করে চলে। আর শাহেখ ওসামা উনিও টপিক অনুযায়ী বয়ান করে, ওনার কাছেও এটা মনে হয়েছে, আমার কাছে যত সম্ভব মনে হয়
যে একটা বহস করলে এটা একটা নাড়াছাড়া খাইলো, ওনাকে নিয়ে একটা সমালোচনা আলোচনা চললো। আর বক্তাদের অবস্থা হচ্ছে এরকম যে তাদের যত বেশি সমালোচনার আলোচনা হবে ততই তারা ভাইরাল, ততই তাদের দাওয়াত বেশি। এই কাজগুলোই করে। ফলে বাদর রাউল আর ওসামা আমি দুজনের পক্ষেই থাকতেছি না এই জায়গায়। যে এই ধরনের বস, এটা আপনাদের বাদর রাউলের ফেজের উন্নতি হয়েছে, উনার ফলোয়ার বাড়ছে, আর শাইখ ওসামার দাওয়াত বাড়ছে। এছাড়া ইসলামের কোনো উপকার হয়েছে আমার কাছে মনে হয় না, বরং বিভক্তি বাড়ছে। মানে 8 টাকাতের যারা তারা আরো বেশি শক্তিশালী হয়ে 8 টাকাতের কথা বলতেছে, 20 টাকাতের যারা তারা আরো বেশি শক্তিশালী হয়ে 20 টাকাতের কথা বলতেছে। তার মানে দুই দল যেখানে আছে সেই জায়গায় আছে, তাদের মধ্যে কোনো পরিবর্তন নেই, কোনো উন্নতি নেই। উন্নতি কই? আমরা মারামারি করতেছি। কমেন্ট বক্সে গিয়ে আপনি দেখেন, দুইজনের এই ভিডিওর কমেন্ট বক্সে দেখেন, 8 টাকাতে 20 টাকাতে গালি দিতেছে, 20 টাকাতে 8 টাকাতে গালি দিতেছে, ওই করছে ওই করছে। আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। বাকি ওই ব্রাদার রাহুলের তার দাওয়াত বাড়তেছে, বাংলাদেশে তার পরিচিতি বাড়তেছে, তার ফেজের ফলোয়ার বাড়তেছে, আর শেখ ওসামার দাওয়াত বাড়তেছে, তার ফেজের ফলোয়ার বাড়তেছে। এই হচ্ছে, এটাই হচ্ছে বস। এই সকল বস আলোচনা দ্বারা এগুলোই হয়। ফলে এই সকল বসবাজি করে লাভ নেই। এটা যে কোনো বস, যে কোনো কেউ, আপনি শেখ ওসামার জায়গায় আপনি রেজাল করিম আপনাদের বসাই দিবেন, তো রেজাল করিম আপনার সাথে যদি বাদর রাহুল কয়েকটা প্রশ্নের জবাব দিতে না পারে, তখন 20 টাকা ধার মানছে। অথবা যদি দিতে পারে রেজাল করিম আপনার, যদি বাদর রাহুলকে হারাইও দেয়, তাহলে কি 8 টাকা হারিয়ে গেছে? 8 টাকাতে কি বাদর রাহুল সব জানে আর কেউ জানে না? 8 টাকাতের পক্ষে আর কোনো কথা নাই। ফলে বাদর রাহুল তো 8 টাকাতের মাস্টার না, পণ্ডিত না। আবার 20 টাকাতের পণ্ডিত রেজাল করিম আবরান না, 20 টাকাতের পণ্ডিত শেখ ওসামা না, 20 টাকাতে আরো বড় বড় পণ্ডিত নাই। তাহলে এরা হারিয়ে গেলে কি জিনিসটা হারিয়ে গেছে? ফলে এই সকল বসবাজি এগুলো আপনাদেরকে, এগুলো আমাদের কোনো ভালো দিকে নিয়ে যায় না, বরং এটা আমাদের ইসলামের আরো জন্য ক্ষতিকর। 8 টাকা যারা মানেন তারা 8 টাকাতে জায়গায় আপনারটা কতটা দলিল সম্মত, আপনি আপনার মতো করতেছেন, আপনার কাছে মনে হইতেছে ওই দলিল দ্বারা ওটা শক্তিশালী। 20 টাকা দ্বারা যেটা করতেছে তারা মনে করতেছে তাদের দলিল শক্তিশালী। পরে দুজনের জায়গা থেকে আমল করতেছেন। একটা হচ্ছে ইসলামের প্রতি নিবেদিত হয়ে কোনো আমল করা, আরটা হচ্ছে দলাদলি, আমারটা সঠিক তারটা সঠিক না, তারটা ভুল আমারটাই সঠিক, এরকম দলাদলি বৃদ্ধি করা, দলাদলি করা। আপনি যখন 20 টাকা তালাদেরকে গালি দিতেছেন, 20 টাকা তালা তো চুরি করতেছে না। আপনি যখন 8 টাকা তালা গালি দিতেছেন, সেও তো 8 টাকা তালাও তো আল্লাহর জন্য নামাজ পড়তেছে না। তো কথা হচ্ছে এই যে কমেন্ট বক্সে আমাদের গালি গালাজ বাড়ছে এই বয়স দ্বারা, এছাড়া এর চেয়ে বেশি আমাদের কোনো উপকার আমার কাছে মনে হয় না হয়েছে। ফলে এগুলো মিসগাইড করা মানুষদেরকে, উম্মতকে, নিজেদের উন্নতি করা, আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদেরকে।